হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা যেটাকে ডিরেক্ট করতে চলেছে রবি কিরণকুলা। তো সেই সিনেমার একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে, যেহেতু আজকে বিজয় দেবরকোন্ডার বার্থডে, তাই জন্য সেই সিনেমা থেকে একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। ফার্স্ট লুকটা আমরা দেখতে পাচ্ছি একটা তরোয়াল নিয়ে, মানে একজনের হাত, তার হাতে তরোয়াল আছে। তো এই সিনেমাটি দেখে কোথাও প্রথম মনে হচ্ছে খুবই একটা অ্যাকশন সিনেমা হতে চলেছে, এবং তার সাথে সাথে হয়তো মানে রিজিয়নাল, মানে যেরকম হয় না, মানে ওইখানকার এলাকায় মানে সিনেমাটাকে বেস্ট করানো, যেরকম আমরা দেখেছি পুষ্পা বা আরও যে কোনো দাসারা যেরকম সিনেমা ছিল, হয়তো সেরকমই হতে চলেছে। দেখা যায় একটা রিভেঞ্জ ড্রামা স্টোরিও হতে পারে। তো এরকম দেখতে পাচ্ছি আমরা, এটাই তো একজন তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক বিজয় দেবরকোন্ডা এটা দিয়ে কামব্যাক করতে পারে নাকি। সিনেমাটির পোস্টারটা দেখে মনে হচ্ছে খুবই একটা মানে র সিনেমা হতে চলেছে। দেখা যাক সেটা কি হয় এবং বিজয় দেবরকোন্ডা এটা দিয়ে কামব্যাক করতে পারে নাকি। আজকের পরবর্তী আপডেটটা হচ্ছে সিকান্দার মুভি থেকে। সালমান খান আপকামিং সিনেমা সিকান্দার, যাতে এআর মুরুগাদাস যে সিনেমাটাকে ডিরেক্ট করছে। তো এই সিনেমাটি 2025 ঈদে আসবে, আমরা সকলেই জানি। তো এই সিনেমার যে নায়িকা সেটা ফাইনাল হয়ে গেছে, ইয়েস, রশ্মিকা মান্দানা। তাকে আমরা দেখতে পেতে চলেছি সালমান খানের অপোজিটে। এটা পুরোপুরি কনফার্ম যে সালমান খানের অপোজিটে আমরা রশ্মিকা মান্দানাকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার এটা প্রথমবার হতে চলেছে রশ্মিকা এবং সালমান খান। দেখা যাক সেই পেয়ারটা কতটা মানে সুন্দর লাগে অন স্ক্রিনে, এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো রশ্মিকা মান্দানা নায়িকা হতে চলেছে সিকান্দার মুভিতে। আজকের পরের আপডেটটা হচ্ছে গডজিলা এক্স কংকে নিয়ে। তো এই সিনেমাটি এবার ফাইনালি ডিজিটালি রিলিজ হতে চলেছে। 14ই মে এই সিনেমাটি ডিজিটালি রিলিজ হবে। তো যারা যারা এখনো দেখেননি এই সিনেমাটি এটা খুবই হেভি একটা সিনেমা হয়েছিল। আমি দেখেছিলাম, রিভিউ পড়েছিলাম। তো এই সিনেমাটি যারা এখনো দেখেননি তারা দেখবেন 14 তারিখ। এবং আমারও এই সিনেমাটি দেখা হয়নি, কারণ এই সিনেমাটি যখন রিলিজ হয় তখন রমজান মাস চলছিল, তাই জন্য এই সিনেমাটি আমারও দেখা হয়নি। তো আমিও দেখবো, 14 তারিখের জন্য ওয়েট রইল। তো 14 তারিখ গডজিলা এক্স কং ডিজিটালি রিলিজ হচ্ছে। আজকের পরের আপডেট হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাস একটি সিনেমাতে ক্যামিও করতে চলেছে। সিনেমাটির নাম হলো কানাপ্পা। আমরা সকলেই জানি যাতে অক্ষয় কুমার এই সিনেমাতে একটা ক্যামিও রোলে থাকতে চলেছে। বিষ্ণু মঞ্চু মেন লিড চরিত্রে এই সিনেমায় আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাতে প্রভাস 3 দিনের জন্য মানে শুটিং ডেট দিয়েছে। ইয়েস, 3 দিন মানে অ্যালাউ করেছে শুটিংয়ের জন্য। 3 দিন তার শ্যুট থাকবে, বাকি আর তার শ্যুট থাকবে না, যেহেতু একটা ক্যামিও রোল। তো দেখা যাক এই ক্যামিওটা প্রভাসের মানে জন্য কতটা ভালো হয়, এই সিনেমার জন্য কতটা ভালো হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে প্রিয়দর্শনকে নিয়ে। ইয়েস, ডিরেক্টর প্রিয়দর্শন সে অক্ষয় কুমারকে নিয়ে একটি সিনেমা করতে চলেছে। আমরা সকলেই জানি যেটা একটা ফ্যান্টাসি মানে স্পিরিচুয়াল ফিল্ম হতে চলেছে, যেটা একটু পুরনো অনেক কালা জাদু বা সেটার উপর। সেটা তো আমরা অলরেডি আপডেট পেয়েছিলাম যে অক্ষয় কুমারের সাথে প্রিয়দর্শন আবার মানে কাজ করতে চলেছে। তো এখন শোনা যাচ্ছে তিনি আর একটি সিনেমা করতে চলেছেন, সেটা হলো সাইফ আলী খানের সাথে। ইয়েস, এবং এই সিনেমাতে সাইফ আলী খানের যে রোলটা সেটা একটা অন্ধ মানুষের রোল হবে। ইয়েস, ব্লাইন্ড ম্যান, সেই লিড চরিত্রে এই সিনেমাতে থাকবে, এবং তার রোলটা একটা অন্ধ ম্যানের মানে অন্ধ মানুষের হতে চলেছে। দেখা যাক সেই সিনেমাটি কেমন হয়। এবং এই মানে অক্ষয় কুমারের যে সিনেমাটি এইটার মানে শুটিং হওয়ার পরে এই সিনেমাটি তিনি ধরবেন। তো সিনেমার এখন টাইটেল কোনো ফাইনালাইজড হয়নি, জাস্ট মানে আপডেট উঠে এসছে যে প্রিয়দর্শন সাইফ আলী খানকে নিয়ে একটি সিনেমা করবেন, এবং সেই সিনেমাটি একটা ব্লাইন্ড ম্যানের চরিত্রে আমরা সাইফ আলী খানকে দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমার টাইটেল কী হয় এবং এই সিনেমাতে আমরা আরও কাকে কাকে দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে মানিরত্নমের আপকামিং সিনেমা ঠাগ লাইফ, যাতে লিড চরিত্রে আমরা কামাল হাসানকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটি শোনা যাচ্ছে এবার এই বছর রিলিজ হবে। ইয়েস, 2024 হয়তো শেষের দিকে এই সিনেমাটি রিলিজ হতে পারে, কারণ এই সিনেমার যে প্রডিউসার সে একটা প্রেস মিটে এটা জানিয়েছে যে এই সিনেমাটি এই বছরই রিলিজ হবে। তো এই বছরই কামাল হাসানের ঠাগ লাইফ এবং ইন্ডিয়ান 2 দুটো সিনেমায় রিলিজ হতে যাচ্ছে। দেখা যাক সিনেমা দুটি কেমন হয়। তো এই ঠাগ লাইফ 2024-এ রিলিজ হচ্ছে। আজ লাস্ট আপডেট হলো ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক। তো এই সিনেমাতে সব থেকে প্রথম মানে এই যে কারিনা কাপুরের যে ক্যারেক্টারটা, যেটা একটা বোনের ক্যারেক্টার, যেটা এখন ফাইনালি নয়নতারা প্লে করবে। কারিনা কাপুর তো এই সিনেমা থেকে আউট হয়ে গেছে। তো এই সিনেমাটি মানে এই রোলটির জন্য সব থেকে প্রথম অফার গিয়েছিল ঐশ্বরিয়ার কাছে। ইয়েস, মানে ঐশ্বর্য রায় এই সিনেমাটি তার কাছে প্রথম গিয়েছিল অফারটা। তো সে কিছু প্রবলেমের জন্য এই সিনেমাটি করেনি। তারপর কারিনা কাপুরের কাছে গিয়েছিল, সেও তার ডেট ইস্যুর জন্য সে আউট হয়ে গেল। ফাইনালি এই চরিত্রটি এখন নয়নতারা করছে। তো দেখা যাক এই চরিত্রটি কতটা মানে হেভি একটা চরিত্র, যার জন্য মানে এত এলিস্টেড অ্যাক্ট্রেসকে নেওয়া হচ্ছে, এটাই দেখার বিষয়। তো ঐশ্বরিয়ার মানে তো ঐশ্বর্য রায় এটাই প্রথম চয়েস ছিল। দেখা যাক নয়নতারা এটা কীভাবে প্লে করে, এটাই দেখার বিষয়। তো এই ছিল আজকে ইন্ডিয়ান আপডেটস। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য